দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নৈহাটির গরিফা আম্রপল্লী এলাকার বাসিন্দাদের প্রধান জীবিকা হয়ে উঠেছে বড়ি তৈরি। পুরুষ থেকে মহিলা বাড়ির সকলেই বড়ি তৈরির কাজে যুক্ত। সূর্য ওঠা থেকে শুরু হয় বড়ি তৈরির কাজ। কাজ চলে সন্ধ্যা পর্যন্ত। শুধু রাজ্যের বিভিন্ন জেলায় নয়, নৈহাটির এই বড়ি পাড়ি জমায় বিদেশেও। বাংলার বাইরেও যায়, কলকাতা যায়, তারপর অনেকে অর্ডার দেয়। এই অর্ডার মাফিক ধরেন ভালো বড়ি করিয়া বিদেশে পাঠায়, তারা বিদেশে নিয়ে যায়। বেশি কতগুলো নেয় না, 10 কেজি 12 কেজি বিদেশে। বড়ি তৈরির প্রধান দুই কাঁচামাল ডাল ও চালের দাম অনেকটাই বেড়েছে। তাই আগের তুলনায় বড়ি তৈরিতে লাভের পরিমাণ অনেকটাই কমেছে। ওই এখন সামান্য কিছু হয়, আগে যে লাভ থাকতো, তো ডাল চালের সব জিনিসের দাম বেড়ে গেছে, এখন বেশি একটা লাভ থাকছে না। লাভ আগে থাকতো, আগে লাভ থাকতো, এখন তেমন একটা কিছু থাকছে না। তবে বড়ি তৈরির কাজে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আর বিশেষ উৎসাহী নয়। না, আমার ছেলেমেয়েরা এই কাজ প্রচণ্ড খাটনির কাজ। তখন আমি একটা সময় বিল্ডিং কন্ট্রাক্টর ছিলাম, ছোটো ছোটো কন্ট্রাক্ট নিয়ে কাজ করতাম, কিন্তু এই লেবার প্রবলেমের জন্য তখন ছেড়ে দিয়ে চলে এলাম। বেড়ে গিয়েছে বড়ি তৈরির কাঁচা মালের দাম। নবীন প্রজন্ম আসছে না এখানে। স্বাভাবিকভাবেই এই শিল্প হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বড়ি শিল্পীদের দাবি, এই শিল্পকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসলে ভালো হয়। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।